নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো এখানে 3টে ছোট সাইজের আলু নিয়েছি, আলুর খোসাটা তুলে দিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপরে 2টো পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখন একটা মিক্সিং জার নিয়েছি আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আলু পেঁয়াজের পরিমাণটা এরকমই নিয়েছি। তো এরপরে দেখুন একই রকমভাবে এখানে কিন্তু 3টে আলু আমি কেটে নেব। অবশ্যই আলুগুলোকে আগের থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা আলুর ব্যবহারটা আমি করছি। বন্ধুরা, অবশ্যই আপনারাও কাঁচা আলুর ব্যবহার করবেন। কাঁচা আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো হয়। এখন আমি এখানে আলুগুলো কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকেও একই রকমভাবে আমি কেটে নেব। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি এই টিফিনটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো কিন্তু এটা খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে আমি দিয়ে দেবো। তো আপনারাও একবার হলেও চেষ্টা করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের একটা মিষ্টি কমেন্টে কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এখানে কিন্তু আমি একটা ফাইন পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি পেস্টটা রেডি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি। তো এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এখানে কিন্তু আমি খুব মিহি করে এর পেস্টটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এরপরে এখানে আমি বেশ কয়েকটা মশলা মেশাবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুবই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে এখানে দিচ্ছি চাট মশলা। তো এখন আমি এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়েছি। আর এখানে ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স দেবেন। এখন কিন্তু আমার ওটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ পরিমাণে তেল। এবার দেখুন তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা সাদা জিরে। এবার দিলাম 1 চামচ পরিমাণে সাদা তিল। তিলটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে এই টিফিনটা। এবার দেখুন বাটির মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম না, ওই মিশ্রণটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে এখন মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আর লোতে রেখেই কিন্তু আমি এটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নেব সুজি আর আটার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন ছোটো বাটির 1 বাটি পরিমাণে সুজি। বাটিটা কিন্তু খুবই ছোট। আর এই সুজিটা দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, সুজিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আলুর এই পেস্টের সঙ্গে। আর এখানে কিন্তু অনবরত খুন্তিটা কিন্তু চালাতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে আসছে, অনেকটা কিন্তু শক্ত হয়ে আসছে। তো এখন আমি এখানে অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে আটা। তো আটা আমি দিয়ে দিচ্ছি, আমি যেই বাটিতে সুজি দিয়েছিলাম সেই বাটিতে হাফ বাটি পরিমাণ আমি আটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, তবে আটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, আটা দিয়ে একই রকমভাবে আমি ডোটা বেশ সুন্দরভাবে কিন্তু রেডি করে নেব। তো মোটামুটি দেখুন এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে। আর ডোটা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে।
তো এখন কিন্তু শীতের সকালে হোক সন্ধ্যের সময় হোক এই রকম টিফিন কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। এটা কিন্তু চায়ের সঙ্গেও বেশ ভালো লাগবে। এখন কিন্তু একটু গরম আছে, আর এই গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটা একটু এইভাবে মথে নিচ্ছি। এতে করে কিন্তু টিফিনটা অনেকটা নরমও হয় আর খেতে বেশ ভালো লাগে, বেশ সুন্দর হয়। যেহেতু আমি আগের থেকে লবণ দিইনি, তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লবণটা যখন ডো তৈরির আগে দিয়ে দিতে পারবেন। তো দেখুন এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এই ডোটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এটা এতটাই গরম যে ধোঁয়া উঠছে, যেহেতু শীতের সময় সেটা কিছু মনে হচ্ছে না হাতে। তো দেখুন এখন আমি একটা লম্বা ডো তৈরি করে নিয়ে এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডোটা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো দেখুন এইভাবে করে আমি প্রথমে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, আর এইভাবে একটু চ্যাপ্টা শেপ করে কিন্তু আমি টিফিনটা বানিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু এটা আমি বেশি পাতলাও করছি না আর বেশি মোটাও করছি না। যখন রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই টিফিন রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন বেশ ভালো লাগবে। এমনকি সকালের জলখাবারে যেমন ভালো লাগে, ডিনারেও ভালো লাগবে। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারাও কিন্তু বেশ তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই আমি 4টে দেব, আর 4টে আমি তৈরি করে নেব। তো প্রথমে দেখুন আমি এই প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম। এতে করে কিন্তু এই টিফিনগুলোর সারা গায়ে তেলগুলো বেশ ভালোভাবেই লাগে, আর টিফিনটা বেশ সুন্দরও হয় খেতে, আর কালারটাও দারুণ আসে। তো এইভাবে করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি দেওয়া আছে, যেগুলো কিন্তু সবার খেতে বেশ ভালো লাগবে, আর অনেক কিন্তু সহজেই বানানো যায় বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে বাকি যেটা ছিল টিফিনগুলো সেগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবার প্যানের হাতলটা আমি ধরে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে তেলটা টিফিনগুলোর সারা গায়ে বেশ ভালোভাবে লেগে যায়। এবার দেখুন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। আমি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো হয় খেতে। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু বানাতে বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো মোটামুটি এগুলো আমার তৈরি হয়ে গেছে, আর এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। আর এই টিফিনগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয় আর খেতে লাগে অসাধারণ। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর সসের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল।